আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে একদম শর্টকাটে একদম লাইভ প্রুফ আকারে দেখিয়ে দিব যাদের ইনডেক্স সমস্যা রয়েছে, অর্থাৎ গুগল নিউজ অ্যাপ্রুভাল ছাড়া এবং ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং এই প্লাগইনসটি ছাড়াই কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের পোস্টগুলো ইনস্ট্যান্ট ইন্ডেক্স করবেন সেটি লাইভ প্রুফ আকারে দেখিয়ে দিব। এই ভিডিওটি তাদের জন্য যারা ব্লগ সাইট নিয়ে কাজ করছেন এবং পোস্টের ইনডেক্স সমস্যা হচ্ছে। তো আজকের এই ভিডিওটি আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তোবা আপনারই আজকের এই মেথড থেকে বা আমার এই কথাগুলি থেকে বা দেখানো এই নিয়মগুলি থেকে আপনারই উপকার হতে পারে। এজন্য ভিডিওটি স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শুনবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলি, ssitbari ইউটিউব চ্যানেলটি ব্লগিং, ইউটিউবিং এবং ফেসবুক সম্পর্কিত একটি ইউটিউব চ্যানেল। যদি আপনি বাংলা ভাষায় এই সম্পর্কে একদম বাস্তব অভিজ্ঞতার রিয়েল ভিডিওগুলি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এছাড়াও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করার জন্য বা ফেসবুকে ভিডিও পাওয়ার জন্য ফেসবুকে গিয়ে ssitbari লিখলেই এই অফিসিয়াল ফেসবুক পেজটি, অর্থাৎ এই ইউটিউব চ্যানেল রিলেটিভ ফেসবুক পেজটি কিন্তু আপনি পেয়ে যাবেন। তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক। তো প্রথমেই আপনাদেরকে ওয়ার্কপ্লেস আমার একটি ওয়েবসাইট, এটি আমাদের একটি ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে ব্লগ সেকশন খোলা হয়েছে এবং এখানে এই পর্যন্ত 3টি পোস্ট করা হয়েছে। তো আজকে দেখুন ডিসেম্বরের 1 তারিখ, আপনারা একটু মিলিয়ে নিন, আজকে কিন্তু ডিসেম্বরের 1 তারিখ। তো ডিসেম্বরের 1 তারিখে একটি পোস্ট করেছি, এই পোস্টটি আসলে ইন্ডেক্স হয়েছে কিনা আমি আপনাদেরকে লাইভ দেখাবো। তো ইউআরএলটি আমি কপি করে নিয়ে এখানে ইন্সপেকশন করছি। তো দেখুন একটু সময় দিবেন, পোস্টটি ইন্ডেক্স হয়েছে কিনা এবং কিভাবে হলো তা আপনাদেরকে দেখাবো। দেখুন একদম পোস্টটি ইন্ডেক্স হয়েছে, কোনো রকম কোনো সমস্যা নেই। এখন গুগল নিউজ পাবলিশারে যদি যাওয়া হয় ওয়ার্কপ্লেস, দেখুন আমি গতকালের ভিডিওতে আপনাদেরকে এই গুগল নিউজ অ্যাপ্রুভালের অ্যাপ্লিকেশন কিভাবে করবেন সঠিক নিয়মে সে সম্পর্কে ভিডিও দিয়েছি এবং লাইভে এই অ্যাপ্রুভাল কিন্তু আমি অ্যাপ্লিকেশন করেছি এই গুগল নিউজে। তো দেখুন ইন রিভিউ অবস্থায় রয়েছে, কিন্তু তারপরেও গুগল নিউজ অ্যাপ্রুভাল ছাড়াও কিন্তু পোস্ট কিন্তু ইনস্ট্যান্ট একদম ইন্ডেক্স হয়ে যাচ্ছে এবং আমার কিন্তু কোনো ধরনের কোনো প্লাগইনস ইউজ করা নেই এই ইন্ডেক্সিং এর জন্য। তো আসলে এগুলি সবকিছুই আসলে কিভাবে সম্ভব, কিভাবে আপনি আপনার সাইটেরও পোস্টগুলি ইন্ডেক্স করবেন সে সম্পর্কে আজকের এই ভিডিও। তো আপনাদেরকে যদি দেখাই এই সাইটে কিন্তু 3টি পোস্ট রয়েছে, 3টি পোস্টই কিন্তু গুগলে ইন্ডেক্স হয়েছে। এখন প্রথম শর্ত হচ্ছে আপনি যখন আপনার সাইটের পোস্টের ইন্ডেক্স সমস্যা আপনি দেখতে পাবেন যে আপনার পোস্টগুলি ইন্ডেক্স হচ্ছে না গুগল নিউজ অ্যাপ্রুভাল থাকা সত্ত্বেও বা ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং এই প্লাগইনস থাকা সত্ত্বেও, তাহলে আপনি যে কাজটি করবেন, আপনি কিন্তু মোটামুটি 1 থেকে 20 দিন কন্টিনিউ সেম টাইমে আপনি কিন্তু পোস্ট করবেন সাইটে। কিন্তু আপনি যেহেতু আগের পোস্টগুলি করার ক্ষেত্রে আপনার পোস্টগুলি ইন্ডেক্স হচ্ছে না, সেহেতু আপনার সাইট থেকে আপনাকে কিন্তু বুঝতে হবে যে আপনার অবশ্যই পোস্টটি ইউনিক হচ্ছে না। আর ইউনিক পোস্ট যদি হয়ে থাকে তাহলে কিন্তু 100% আপনার পোস্টটি ইন্ডেক্স হতে বাধ্য। আর যে সকল বিষয় লক্ষ্য রাখবেন, ইউনিক পোস্ট অর্থাৎ কন্টেন্ট হতে হবে কোনো রকম কোনো কপি করা, ট্রান্সলেট করা, এআই দিয়ে লেখা এই ধরনের কিন্তু কন্টেন্ট আপনি ব্যবহার করবেন না যতক্ষণ পর্যন্ত এ ধরনের মাধ্যম ব্যবহার করবেন না যতক্ষণ পর্যন্ত না আপনার ইন্ডেক্স রেগুলার হওয়া শুরু হয়। হ্যাঁ, করতে পারবেন, তবে আপনার ইন্ডেক্স সমস্যার সমাধান হওয়ার পর। এর পরের যে বিষয় তা হচ্ছে পোস্টের মধ্যে ইমেজগুলি যে ব্যবহার করবেন সেই ইমেজগুলি কিন্তু 100% এসইও করতে হবে। কিভাবে ইমেজ এসইও করবেন সঠিক নিয়মে সে বিষয়ে কিন্তু ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। এর পরের যে বিষয় তা হচ্ছে প্রপার হেডলাইন, অর্থাৎ আপনি পোস্টের যে হেডলাইন ব্যবহার করছেন সেটি কিন্তু অবশ্যই আপনার কিওয়ার্ড রিসার্চ টুলসের মাধ্যমে বা ম্যানুয়াল কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে কিন্তু আপনাকে অবশ্যই ফোকাস কিওয়ার্ড এবং মেন কিওয়ার্ড দিয়ে কিন্তু পোস্টের হেডলাইন রাখতে হবে। এরপরে পোস্টের মেটা ডেসক্রিপশন, অবশ্যই আপনার মেটা ডেসক্রিপশনের সঙ্গে হেডলাইন কিওয়ার্ডের কিন্তু সম্পর্ক থাকতে হবে এবং অবশ্যই সেটি যাতে ইউজার কাঙ্ক্ষিত মেটা ডেসক্রিপশন হয়।
এবং ম্যানুয়ালি ইন্সপেকশন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, যখনই আপনার ইন্ডেক্স সমস্যা দেখা দিবে সাইটে যে আপনার ইন্ডেক্স সমস্যা হচ্ছে, বেশ কিছুদিন আপনার ইন্ডেক্স হওয়ার পর, গুগল নিউজ অ্যাপ্রুভাল থাকার পর, ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং প্লাগইনস থাকার পর, র্যাঙ্ক ম্যাথ থাকার পর আপনার হঠাৎ করে সাইটে যখন ইন্ডেক্স সমস্যা দেখা দিবে, তখন আপনি যে কাজটি করবেন, কোনো কিচ্ছু না করে আমি যেই কয়টি সিস্টেম বললাম এই 5টি সিস্টেমকে আপনি ঠিক রেখে আপনি আপনার সাইটে পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনার পোস্টের ইউআরএলটি কপি করে আপনি গুগল সার্চ কনসোলে, সেই ওয়েবসাইটের যে সার্চ কনসোল রয়েছে সেই সার্চ কনসোলে গিয়ে জাস্ট এই ইন্সপেকশনে কিন্তু আপনি ইউআরএলটি ম্যানুয়ালি ইন্সপেকশন করে দিবেন। তো এই হচ্ছে মাধ্যম, অর্থাৎ